নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি স্করপিও অর্থাৎ বৃশ্চিক। বৃশ্চিক রাশি মঙ্গল প্রভাবিত রাশি। বৃশ্চিক রাশি না অনেকটা ফিনিক্স পাখির মতো, শেষ থেকেও শুরু করতে পারে। শেষ থেকে শুরু করার অদম্য ক্ষমতা আমি বৃশ্চিকের মধ্যে দেখেছি। একটা জীবন প্রায় শেষ, নতুন করে আবার ইনিশিয়ালাইজেশন করলো। এই যে ক্ষমতা, এই যে সক্ষমতা, এটা বৃশ্চিকের মধ্যে রয়েছে। অ্যাকচুয়ালি বৃশ্চিকের সিক্স সেন্স অনেক তীব্র, অনেক প্রবল। এরা বোঝে কে এর বন্ধু, কে এর শত্রু। যদিও অনেক সময় বুঝেও এরা শত্রুকে সহযোগিতা করে, সেটি আলাদা বিষয়। কিন্তু বৃশ্চিকের মধ্যে প্রবল মানবিক বোধ থাকে। প্রবল মানবিক বোধ বৃশ্চিকের মধ্যে রয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত জেদ। অতিরিক্ত জেদ এটা বৃশ্চিককে হয়তো সফলতার শীর্ষে পৌঁছে নিয়ে যায়, আরো বেশি সহযোগিতা করে সফলতার শীর্ষে পৌঁছতে। দেখুন, আগস্ট মাসের বোনাস রাশিফল আলোচনা করব, এবং আপনারা জানেন বোনাস রাশিফলে আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটিকে সব থেকে বেশি জোর দিই। তবে তার সাথেও কিছু সাধারণ প্রেডিকশন অবশ্যই দেওয়ার চেষ্টা করি, আজকেও তার অন্যথা হবে না। প্রথমেই জানাই আপনাদের হেলথ, আপনাদের স্বাস্থ্য। দেখুন, রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল। তিনি অবস্থান করবেন বৃশ্চিক রাশির অষ্টমে, 8th হাউস। অষ্টমে মঙ্গল যে নেগেটিভ সেটা বলছি না, কিন্তু 8th হাউসে যখন মঙ্গল থাকবেন এই গোটা এক মাস, আগস্ট মাসে 2 তারিখের পর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত, এই সময় কিন্তু হেলথে আপনাকে একটু সচেতনতা রাখতে হবে। কারণ লগ্ন ষষ্ঠ অষ্টমের কানেকশন, যাদের ক্রনিক ডিজিজ আছে বা কোনো একটা ডিজিজে মাঝে মাঝেই ভোগেন, আপনার ডক্টর কনসালটেশনের প্রয়োজনীয়তা হতে পারে। এবং আমি বলে দিই, এই সময় একটু সাবধানে থাকতে হবে। কেন? যারা গাড়ি চালান, গাড়ি তো অনেকেই চালান, কিন্তু একটু দ্রুততার সাথে যারা গাড়ি চালান, একটু স্পিডটাকে ভালোবাসেন যারা, বেশি গতিকে ভালোবাসেন যারা, তাদের কিন্তু স্পিড কন্ট্রোল করতে হবে, বা স্পিড কন্ট্রোল করে পথ চলার চেষ্টা করতে হবে। এই সময়ে পুরনো কোনো ডক্টর প্রেসক্রাইবড অপারেশন বা সার্জারি করতে হতে পারে। তবে পুরনো সমস্যা অনেকটা শুধরে যাবে যদি আপনি প্রপারলি চলেন। আপনার পুরনো যে সমস্যাটা হচ্ছে, বা দীর্ঘদিন ধরে আপনার যে সমস্যার কারণে আপনি উৎপীড়িত হচ্ছেন, সেই উৎপীড়নটা অনেকটা কমে যাবে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এডুকেশনের ক্ষেত্রে যারা রিসার্চে আছে, R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন, ফার্মাসি নিয়ে পড়াশোনা করছেন, ক্রাইম ইনভেস্টিগেশন রিলেটেড ডিপার্টমেন্টে কাজ করছেন, যারা ফরেন্সিক বা সাইকোলজি রিলেটেড ম্যাটারে কানেক্টেড, জ্যোতিষশাস্ত্রের বড় সফলতা এই সময় পাওয়া যাবে। মানে যারা একটু বৃশ্চিকের মধ্যে অ্যাস্ট্রোলজি লাভার, হ্যাঁ, এবং জ্যোতিষের উপরে অনেক ভরসা করেন, তারা কিন্তু এই সময় একটু হলেও ভালো ফল পাবেন। এবং আপনার অকাল্টের প্রতি ইন্টারেস্ট বা আগ্রহ, যাই বলি না কেন, সেটা অনেকটাই বাড়তে পারে। তবে আপনাদের বলে দিই, এই সময় আপনার স্টাডি, আপনার পড়াশোনা করার যে ধরন বা কনসেপ্ট, সেটা কিন্তু সিক্রেট রাখতে হবে। আপনি কি পড়ছেন, কোন বিষয়ে আরো গতি পাচ্ছেন, এই সমস্ত তথ্য আপনার আহ, বন্ধুদের সাথে, আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার কোনো প্রয়োজনীয়তা নেই। দেখুন, কর্মক্ষেত্রে আপনাদের একটা কথা বলে দিই, প্রফেশনাল লাইফে এনিমিশিপের জায়গাটা একটু বেশি, কারণ 10th হাউসে কেতু আছে। তবে মাথায় রাখবেন, 16ই আগস্টের পর কর্মক্ষেত্রটা একটু হলেও ডেভেলপ করবে। কর্মক্ষেত্রে হয় না যে রেকগনিশন পাওয়া, বা একটা সাপোর্ট পাওয়া। আপনি দীর্ঘদিন ধরে আপনার প্রতিষ্ঠানে কর্মরত, এবং আপনি খুব আনস্যাটিসফাইড, আপনি স্যাটিসফ্যাকশন মোটেই পাচ্ছেন না, স্যাটিসফ্যাকশনের কোনো রকম জায়গা নেই, স্যাটিসফ্যাকশন নিয়ে মানসিক চাপ চলে আসছে। কি করবেন, কিভাবে করবেন, কোনো রকম ভালো কনসেপ্ট তৈরি করতে পারছেন না। আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, যারা এই যে ভালো একটা কনসেপ্ট পাচ্ছেন না, ভালো একটা জায়গা তৈরি করতে পারছেন না, ভালো একটা পরিস্থিতি যাদের তৈরি হচ্ছে না, আমি খুব দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে আপনাদের বলে দিচ্ছি, যথেষ্ট ভালো জায়গা তৈরি হওয়ার সংযোগ কিন্তু রয়েছে। প্রফেশনাল লাইফে ডেভেলপমেন্টের সংযোগ রয়েছে, এবং প্রমোশন বলি, আটকে থাকা প্রমোশন বলি, কোনো একটা ভাবে প্রমোশন আটকে আছে আপনাদের অনেকের, কোনো একভাবে প্রফেশনাল ডেভেলপমেন্ট আপনাদের অনেকের আটকে আছে। এই যে প্রফেশনাল ডেভেলপমেন্টগুলো আটকে আছে, এই যে প্রফেশনাল উন্নতিগুলো আটকে আছে,
এই জায়গা থেকে যথেষ্ট ভালো ফলাফল আপনার জীবন চক্রে আসবে। আমি খুব দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে আপনাদের বলছি। তবে যারা ব্যবসা করেন, মেটালের ব্যবসা, ফার্মাসিউটিক্যাল বিভিন্ন বিজনেস রয়েছে, যাদের বিভিন্ন ইনভেস্টিগেশন এজেন্সি হয় না, প্রাইভেট ইনভেস্টিগেশন এজেন্সির সাথে যারা কানেক্টেড, লোহা বা মেটালের বিজনেস করেন, স্ক্র্যাপের বিজনেস করেন, তারা যথেষ্ট ভালো ফলাফল পাবেন। এই সময় আপনার আয়ের দারুণ যোগ আমরা লক্ষ্য করতে পারছি। আমি বলে দিই, কালোবাজারি বা আইনি ফাঁকি দিয়ে কোনো রকম ব্যবসা ডিল করতে যাবেন না। বৃশ্চিক রাশিকে আমি বারবার বলে দেবো, এই সময় যদি সরকারকে ফাঁকি দিয়ে কোনো কাজ করেন বিপদে পড়বেন। কোনো সময়ই সেটা উচিত নয়, সেটা করবেন না। এই সময় তো করবেনই না, কাউকেই ফাঁকি দিয়ে কাজ করবেন না। কোনো রকম দুর্নীতি, অনৈতিক কিছুর সাথে যুক্ত হলে সমস্যার মধ্যে পড়তে পারেন। অ্যাকচুয়ালি আপনার পার্টনার এই সময় আপনার আয় দেখে ঈর্ষান্বিত হবে এবং সে কোনো না কোনোভাবে আপনাকে চাইবে বিপদে ফেলতে, কোনো না কোনোভাবে চাইবে আপনাকে বিপথে পরিচালিত করতে। আপনি যাতে আরো নেগেটিভ ভাইবসের মধ্যে আসেন, তার একটা পরিকল্পনা এরা কিন্তু করবে। সো বি সেফ। ঠিক আছে? সেফ থাকতে হবে। আমি আপনাদের একটা কথা জানিয়ে দিচ্ছি, রিলেশনশিপ আগের থেকে বেটার যাবে। পঞ্চমপতি নবমে, রিলেশনশিপ বেটার যাবে। পঞ্চমপতি এক্সাল্টেড, রিলেশনশিপে ট্রাস্ট, এটা সব থেকে ইম্পর্টেন্ট। আজকে আপনি সম্পর্কে আছেন, সবার আগে কি দরকার বলুন তো? মানুষটিকে ট্রাস্ট করা। সম্পর্কের মানুষটিকে যদি ট্রাস্ট করতে না পারেন তাহলে খুব সমস্যা। আমি বলে দিই, আপনি সম্পর্কের মানুষটিকে ট্রাস্ট করতে পারবেন। এতদিন যে অবিশ্বাসের টানাপোড়েন চলছিল, এতদিন যে অবিশ্বাসের ভাইবসটা আপনার চলছিল, সেই অবিশ্বাসের ভাইবস থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। অবিশ্বাসের ভাইবস থেকে নিজেকে বের করে বেটার একটা জায়গায় নিজেকে উত্তীর্ণ করার কম্বিনেশন আপনি লক্ষ্য করতে পারবেন। অবিশ্বাসের ভাইবস থেকে বেরিয়ে নিজেকে সুন্দর একটা জায়গায় পৌঁছে দিতে পারবেন। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বললাম। তবে যারা এখনো শোধরাননি, পরকীয়া, থার্ড পার্টি রিলেশনশিপ, বিভিন্ন রকমের ভাইবসকে কানেক্ট করেছেন, তারা যথেষ্ট বিপদে পড়তে পারেন, যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে পারেন, যথেষ্ট প্রবলেমের মধ্যে পড়তে পারেন। তাই আমি আপনাদের একটা কথাই বলবো, যে এই সময়ে কোনো রকম অনৈতিক সম্পর্ক আপনার রাখাটা কার্যত নেগেটিভ হবে। কোনো রকম অনৈতিক সম্পর্কের মধ্যে যাবেন না। সেটা আপনাকে কার্যত সমস্যার মধ্যে ফেলতে পারে, সেটা আপনাকে কার্যত জটিলতার মধ্যে ফেলতে পারে। অনৈতিক কিছুর মধ্যে যাওয়া মানে বিপদকে বাড়ানো, এটা মাথায় রাখবেন। তবে জানিয়ে রাখি, আপনাদের ইন্স্যুরেন্স, বিভিন্ন ক্লেমিং ইত্যাদি বিষয় নিয়ে যারা একটু চিন্তার মধ্যে আছেন, ইন্স্যুরেন্স বিভিন্ন ক্লেমিং এর মধ্যে দিয়ে যারা যাচ্ছেন এবং বিপদের মধ্যে আছেন, তারা ক্লেমিং হয়তো পাচ্ছেন না, আপনি ক্লেম করেছেন কিন্তু টাকাটা পাচ্ছেন না, এই জায়গাটা পজিটিভ দিকে যেতে পারে। আগস্ট মাসে নতুন করে আইনি জটিলতায় গেলে বিপদ বাড়তে পারে। সহজে প্রবলেম আপনার রিজলভ হবে না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে, অর্থাৎ সমস্যাটা আরো বেশি বাড়বে বলে মনে করছি। দেখুন, একটা সিম্পল কথা বলি, যে কোনো বিষয়ে আমি আপনাদের সাজেশন দেব আউটসাইড সেটেলমেন্ট করার জন্য। চেষ্টা করুন আপনার আউটসাইড সেটেলমেন্ট করার, তাতে আমার মনে হয় পজিটিভিটি বেশি থাকবে। 3টি নক্ষত্র: বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। বিশাখা নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি দ্বারা শাসিত একটি নক্ষত্র। প্রতীক হচ্ছে তোরণ বা খিলান। এরা অত্যন্ত লড়াকু। বিশাখা অত্যন্ত জেদি, চরম জয়ের আকাঙ্ক্ষী হয় বিশাখা। তবে আগস্ট মাসে বিশাখার নিজের টার্গেটটা পূরণ করতে একটু বেগ পেতে হতে পারে, টার্গেটটা পূরণ করতে একটু অসুবিধার মধ্যে পড়তে হতে পারে। যেটা নিয়ে আপনি ভাবছেন সেই জায়গাটাকে সম্পূর্ণরূপে অ্যাচিভ করতে গিয়ে আপনাকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তাহলে আমি আপনাকে একটা কথাই বলবো, যে এই মুহূর্তে বা এই দশায় আপনাকে সেফ সাইডে থাকতে হবে। এই মুহূর্তে এই দশায় আপনাকে সেফ সাইডে থেকে টার্গেটটা পূরণ করতে হবে। একবার বাধা আসলে ভেঙে পড়বেন না, দুবার বাধা আসলে ভেঙে পড়বেন না। জয় নিশ্চিত আছে, জয় নিশ্চিত, এটুকু জানুন, এটুকু জেনে রাখুন। বিশাখা নক্ষত্রের আমি অনেককে বলতে শুনেছি রাক্ষসগণ। আমার গতকাল অফলাইন চেম্বারে সানডে একজন ক্লায়েন্ট এসেছিলেন, তো মানে অত্যন্ত ভালো মেয়ে, মেয়েটির 34-35 বছর বয়স। সে আমাকে বলছে যে, দাদা আমার
আহ, বাবা মানে তার বাবা বা তার পরিবারের লোকজন সে রাক্ষসগণ বলে তাকে নানা রকম কথা শোনায়। আমি খুব অবাক হলাম এবং তাকে আমি বুঝিয়ে দিলাম যে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাথে যে কেন সে রাক্ষসগণ এবং তার পিতা যিনি ছিলেন কেন তিনি নরগণ। সো প্র্যাকটিক্যাল বিষয়টাকে বুঝতে হবে, গণ মানেই নেগেটিভ নয়। বিশাখার আগস্ট মাসে যে বিষয়টি ইম্পর্টেন্ট, হেলথটাকে কিন্তু খেয়াল রাখার চেষ্টা করতে হবে, যথেষ্ট পরিমাণে স্বাস্থ্যের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। প্রপার্টি লেনদেন এবং ঋণ পরিশোধে শুভ ফল মিলবে। প্রপার্টি লেনদেন যখন করবেন, ঋণ পরিশোধ জাতীয় কোনো বিষয়ে আসলে তাতে নিঃসন্দেহে শুভ ফল পাবেন, এটা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে অনুরাধা নক্ষত্রের একটা কথা বুঝুন, দেবগণের নক্ষত্র, খুব ভালো নক্ষত্র। অনুরাধা নক্ষত্র আম, পদ্মফুল এদের অনেকটা প্রতীক বা বিজয়ের তোরণ অনেকে বলেন। খুব বিশ্বস্ত, খুব ধার্মিক, বিদেশে স্থায়ী এবং কঠোর পরিশ্রমী হয়। শনির কৃপায় বিদেশ যাত্রার সম্ভাবনা থাকতে পারে এই সময়। কিন্তু এই সময় যারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছেন তারা বড় কোনো স্কলারশিপ পেতে পারেন। যারা অ্যাথলেটিক্স আছেন তাদের জন্য সময়টা বেশ শুভ। ইমোশনাল আঘাত আসতে পারে, নিজের কোনো বিশ্বস্ত বন্ধু থেকে বিশ্বাসঘাতকতায় বা মন ভাঙার খবর আসার মতো কম্বিনেশন থাকবে। একটা কথা আপনাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে, একটা কথা মনে রাখুন, নিজের কোনো বিশ্বস্ত বন্ধু থেকে, হ্যাঁ, একটা সমস্যা আসতে পারে, যে সেই সমস্যায় পড়েছে, যে কারণে আপনার একটু মনটা ভেঙে যেতে পারে, যে কারণে আপনার একটু সমস্যা হতে পারে, কিন্তু সেটা ম্যানেজ করা যাবে। জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের বলবো, বুধ পরিচালিত নক্ষত্র জ্যেষ্ঠা, দেবাড়িগণের নক্ষত্র, রাক্ষসগণের নক্ষত্র। জ্যেষ্ঠা অ্যানালাইটিক্যাল, গবেষণা করতে ভালোবাসে। জ্যেষ্ঠার সবসময় মাথায় রাখবেন যে আগস্ট মাসে আপনার কিছু চাল, প্রখর তীক্ষ্ণ বুদ্ধির সামনে সেরা শত্রুরাও আপনার পরাজয় স্বীকার করতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে, আগস্ট মাসে জ্যেষ্ঠা নক্ষত্রের কাজ নিয়ে কিন্তু একটা বড় চিন্তা, কাজের পরিবর্তন, কাজ নিয়ে কিছু চিন্তার জায়গা, এগুলো কিন্তু আসার একটা প্রবণতা আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারবো। আমি বলে দিই, আইনি ফাঁদ আম, ফাঁদে পড়ার দরকার নেই। ম্যারেজ লাইফ নিয়ে অনেকেই ডিস্টার্ব আছেন, প্রথম বিবাহ নিয়ে অনেকের নানা রকমের কনফিউশন, অনেক রকমের সমস্যা, অনেক রকমের পরিকল্পনা। দেখুন, যারা সংসার একান্তই করতে পারছেন না, বেরিয়ে আসতে হবে না? যদি একান্তই না পারেন, সেখানে বেরিয়ে আসাটাই আমার মনে হয় সর্বোৎকৃষ্ট, বা বেরিয়ে আসা উচিত। আমি আপনাদের বলে দিই, ঘুমের প্রবলেম কিন্তু হবে এ মাসে। আগস্টের প্রথম 15 দিন ঘুমের প্রবলেমটা বেশি হবে, তারপরে ধীরে 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 আপনার ঘুমের প্রবলেমটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। তবে প্রথম 15টা দিন আগস্ট মাসের ঘুমের প্রবলেম নিয়ে আপনি একটু ভুগতে পারেন। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। অনেক ভালো থাকবেন আপনি, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, সুন্দর থাকবেন। জয় শ্রী গণেশ।